আসসালামু আলাইকুম। আজকের অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বিজ্ঞান। আজকে প্রথমে যেহেতু বছর শুরু হচ্ছে, তাই প্রথমেই আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের নিম্ন শ্রেণীর জীব। তো নিম্ন শ্রেণীর জীব কাদেরকে বলা হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে বলা হয় কি নিম্ন শ্রেণীর জীব। ঠিক আছে, তার মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অ্যামিবাকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখাই যায় না। আবার কিছু কিছু শৈবাল এবং ছত্রাককে খালি চোখে দেখা গেলেও অধিকাংশ শৈবাল এবং ছত্রাককে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এ সকল অণুজীব আমাদের, তারপরে গৃহপালিত পশু পাখিদের এবং উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। আবার এইসব ব্যাকটেরিয়া, ছত্রাক অর্থাৎ অণুজীব দিয়ে আমরা অনেক ধরনের ওষুধও তৈরি করতে পারি, যা আমাদের অনেক উপকার করে থাকে। তো আমাদের প্রথম পাঠ আজকে শুরু করি। পাঠ 1-2 অণুজীব জগৎ। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই, অর্থাৎ মানুষ, গরু, ছাগল, বিভিন্ন পোকামাকড়, এরা সবাই কিন্তু জীব। এসব জীবকে আমরা খালি চোখে দেখতে পাই। ঠিক তেমনই কিছু কিছু জীবকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদেরকেই বলা হয় কি অণুজীব। তাহলে অণুজীবের সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায়, যে সকল এককোষী জীবকে খালি চোখে দেখা যায় না তাদেরকে অণুজীব বলা হয়। এখন অণুজীবের একটি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা কি? এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ নেই। কেন্দ্রিকা মানে হচ্ছে নিউক্লিয়াস, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছো। কি হয়েছে? অণুজীবদের কি নেই? কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষ নেই, তাই এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। আবারও বলছি, এই যে অণুজীবদেরকে আদিজীবও বলা হয়, এই লাইনটা থেকে সাধারণত তোমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে যে হ্যাঁ, অণুজীবদেরকে আদিজীব বলা হয় কেন? আশা করি তোমরা ব্যাখ্যা করে দিতে পারবে। প্রথমেই অণুজীব কাকে বলে সেটা ব্যাখ্যা করতে হবে, তারপরে তাদের যে একটা বৈশিষ্ট্য রয়েছে যে হ্যাঁ অণুজীবের বৈশিষ্ট্য কি সেই লাইনটা লিখবে, এবং এই যে এই লাইনটা দিবে যে এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। আশা করি তোমরা লিখতে পারবে। তো এই অণুজীব জগৎকে অণুজীব বিজ্ঞানীগণ 3টি রাজ্যে ভাগ করেছেন। ঠিক আছে, রাজ্যগুলো কি কি? অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তো রাজ্য 1 হচ্ছে অ্যাক্যারিওটা বা অকোষীয়। ঠিক আছে, অকোষীয় মানে হচ্ছে কোষ নেই। এসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। মনে রাখবে কি বলছে, অ্যাক্যারিওটা বা অকোষীয় রাজ্যের অণুজীবগুলো এতটাই ছোট যে তাদেরকে সাধারণ যে আলোক অণুবীক্ষণ যন্ত্র আছে তার নিচেও দেখা যায় না। এদেরকে দেখতে হলে আমাদের প্রয়োজন হয় কি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, যেটা দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, তো এই রাজ্যের উদাহরণ কি? এই রাজ্যের উদাহরণ হচ্ছে ভাইরাস, অর্থাৎ ভাইরাসগুলো বিভিন্ন ধরনের ভাইরাস কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অ্যাক্যারিওটা বা অকোষীয় রাজ্যের অন্তর্ভুক্ত। যেমন ইদানিংকালে যে করোনা ভাইরাস এসেছে সেটাও এক ধরনের ভাইরাস। ঠিক আছে, এবং সেটা তাহলে কোন রাজ্যের হবে? সেটা হবে রাজ্য 1 অ্যাক্যারিওটা বা অকোষীয় রাজ্যের। 2 নম্বর হচ্ছে রাজ্য 2 প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য, অর্থাৎ যেসব অণুজীবের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকেই বলা হয় কি আদিকোষী। ঠিক আছে, সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়। তো এই রাজ্যের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো অণুজীব তো অনেকগুলো রয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, অ্যামিবা, এরা সবাই কিন্তু অণুজীব। কিন্তু এই যে ভাইরাস হচ্ছে পড়ে গেছে আমার অকোষীয় রাজ্যের উদাহরণে, তেমনি ব্যাকটেরিয়া পড়ে গিয়েছে কোথায়? আদিকোষী। কারণ কি এদের বৈশিষ্ট্যের কারণে তাদেরকে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া হয়েছে। ঠিক তেমনি 3 নম্বর রাজ্যে কি দেখেছি কি আছে এবং তাদের বৈশিষ্ট্যটা কি? যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলা হয়। যেমন কি শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এই ধরনের অণুজীব, অর্থাৎ ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, যাদের কেন্দ্রিকা কি সুগঠিত তাদেরকে বলা হয় কি প্রকৃত কোষী, এবং ওদের উদাহরণ হচ্ছে কি শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়া। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে চিনতে সাহায্য করে যে হ্যাঁ কোন ধরনের অণুজীব কোন রাজ্যের সদস্য। ঠিক আছে, আশা করি তোমরা এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।